ইহুদিবাদী ইসরায়েল যদি আবারও ভুল করে ইরানের পবিত্র ভূমিতে আক্রমণ করে তবে পরিস্থিতি ভিন্ন হবে। ইরানে হামলা চালানোর দুঃসাহস করলে ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মঙ্গলবার পাকিস্তান সফরকালে দেশটির শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃত্বের সঙ্গে এক বৈঠকে তিনি ইসরায়েলের প্রতি এ হুঁশিয়ারি প্রকাশ করেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, চলতি মাসের শুরুতে সিরিয়ায় ইরানের কনসুলেট ভবনে ইসরায়েল যে নির্লজ্জ হামলা চালিয়েছিল তার জবাব দিয়েছে ইরান। গত 13 এপ্রিল দখলদার ইসরায়েলি ভূখণ্ডে এক ঝাঁক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসলামী প্রজাতন্ত্র। এ সময় ইব্রাহিম রাইসি পশ্চিমাদের সমালোচনা করে বলেন, পশ্চিমারা গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যাকে সমর্থন করে, একই মুখে তারা মানবাধিকার রক্ষার দাবি করে। তিনি আরও বলেন, গাজায় ইসরায়েলের অনবরত হামলায় 7 মাসে 34,000-এর বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, আজ আমেরিকা ও পশ্চিমারাই মানবাধিকারের সবচেয়ে বড় লঙ্ঘনকারী। তারা মুখে মানবাধিকারের কথা বললেও প্রকৃতপক্ষে তাদের মানবাধিকার রক্ষার দাবি শূন্য। প্রেসিডেন্ট রাইসি একটি উচ্চপদস্থ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দলের নেতৃত্বে 2 দিনের সফরে পাকিস্তান রয়েছেন।